জয় হিন্দ বন্ধুরা, তোমাদের প্রত্যেককে স্বাগতম বাংলা শিক্ষাশ্রম সায় একাডেমি ইউটিউব চ্যানেলে। তো তোমরা যদি এখনও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত না হয়ে থাকো, অবশ্যই তোমরা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। সেটার লিঙ্ক কিন্তু আমরা আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়েছি। সেখানে কিন্তু যুক্ত হলে তোমরা কিন্তু সমস্ত রকম ফ্রি পিডিএফস, এই যে ক্লাসগুলো হচ্ছে এই ক্লাসের কিন্তু পিডিএফগুলোও তোমরা সেখানে পেয়ে যাবে, মক টেস্টগুলো পেয়ে যাবে, ঠিক আছে। তো অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। তো তোমাদের আজকের যে ক্লাস সেটা হচ্ছে এক নজরে পশ্চিমবঙ্গ ক্লাস 01, ঠিক আছে, জিকে ক্লাস সায় একাডেমি। এটা তোমাদের কিন্তু মূলত পিএসসি, তোমাদের পিএসসির মধ্যে ডাব্লিউবিসিএস পড়ে, পুলিশ যেটা আমাদের পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে নেওয়া হয়, ডাব্লিউবিপি কেপি, এই সমস্ত পরীক্ষাতেও তোমাদের কিন্তু এই ক্লাসটা কাজে লাগবে, ঠিক আছে। তো অবশ্যই শুধু এগুলোই নয়, আরআরবি এনটিপিসি থেকে শুরু করে এসএসসির বিভিন্ন পরীক্ষা থেকে শুরু করে প্রত্যেকটা পরীক্ষাতেই কাজে লাগবে। বিশেষ করে রাজ্যের পরীক্ষাগুলোতে বেশি কাজে লাগবে, তাই এই এক নজরে পশ্চিমবঙ্গ সিরিজটা নিয়মিত দেখবে। এটা আমাদের 1 নাম্বার ক্লাস, ঠিক আছে। 10-12টা ক্লাস নিলেই সমস্ত পশ্চিমবঙ্গটা কিন্তু কভার হয়ে যাবে, ঠিক আছে। মানে পশ্চিমবঙ্গ থেকে যে কোশ্চেনগুলো আসার সম্ভাবনা থাকে। তো আমরা যদি 1 নাম্বার লাইনটা পড়ার চেষ্টা করি, কি বলা হয়েছে। প্রথমে কি বলা হয়েছে, পশ্চিমবঙ্গের আয়তন কত। পশ্চিমবঙ্গের আয়তন হচ্ছে 88,752 বর্গ কিমি এবং আয়তনে ভারতের 14তম রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ, ঠিক আছে। এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধান ভাষা বাংলা ভাষা ও প্রধান কৃষি হচ্ছে ধান। মোট জনসংখ্যা প্রায় 9,13,00,000। বনভূমির পরিমাণ 13.4%। তাহলে পশ্চিমবঙ্গের মোট আয়তন কিন্তু 88,752 বর্গ কিমি এবং আয়তনে ভারতের 14তম রাজ্য পশ্চিমবঙ্গ। রাজ্যের মুখ্যমন্ত্রী বর্তমান মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন এবং পশ্চিমবঙ্গের প্রধান ভাষা বাংলা ভাষা এবং প্রধান কৃষি ধান। মোট জনসংখ্যা প্রায় 9,13,00,000। বনভূমির পরিমাণ প্রায় 13.4%, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন বলা হয়েছে, পশ্চিমবঙ্গের সর্বনিম্ন জনবহুল জেলা কোনটি। পশ্চিমবঙ্গের সর্বনিম্ন জনবহুল জেলা কোনটি। পশ্চিমবঙ্গের সর্বনিম্ন জনবহুল জেলা হলো কিন্তু দার্জিলিং এবং সর্বাধিক জনবহুল জেলা হচ্ছে কিন্তু উত্তর 24 পরগনা। ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলা হয়েছে, পশ্চিমবঙ্গের লোকসভার আসন কয়টি। পশ্চিমবঙ্গের লোকসভার আসন কিন্তু 42টি। পশ্চিমবঙ্গের মোট জেলা কয়টি, এটা খুবই গুরুত্বপূর্ণ ভিভিআই কোশ্চেন। পশ্চিমবঙ্গের মোট জেলা কিন্তু 23টি। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি ছিল। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম ছিল কিন্তু প্রফুল্লচন্দ্র ঘোষ, ঠিক আছে। এবং পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন। পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল ছিল কিন্তু চক্রবর্তী রাজা গোপালাচারী। ভিভিআই কোশ্চেন। তো এই ক্লাসটা চলাকালীন আমি তোমাদের কিছু কথা বলবো, সেই কথাটা কিন্তু একটু তোমরা মনোযোগ দিয়ে শুনবে, ঠিক আছে। তোমরা কিন্তু অন স্ক্রিন দেখতেই পাচ্ছ, তোমরা যারা এবারে পুলিশ পরীক্ষা দেবে তোমাদের জন্য কিন্তু আমাদের একটি জিকে বই রয়েছে। তোমরা এই জিকে বইটা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। এই বইটা সংগ্রহ করার জন্য আমাদের এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাও, সেখানে তোমরা কিন্তু বইটার লিঙ্ক পেয়ে যাবে বা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর পেয়ে যাবে। সেই নম্বরের মধ্যে যোগাযোগ করে তোমরা কিন্তু এই ডাব্লিউবিপি কেপি জেল পুলিশ পরীক্ষার 45 রুপিসের যে জিকে এবং ইংলিশ বই রয়েছে, তোমরা কিন্তু এই বইটাকে সংগ্রহ করতে পারবে। এই বইটা পড়লে তোমাদের কিন্তু সমস্ত কিছুই কভার হয়ে যাবে, খুব সুন্দর করে বইটা এখানে বানানো আছে, ঠিক আছে। তো বইটা খুব সুন্দর একটি বই, অনেকেই বইটা পড়ছে, ঠিক আছে, অনেকেই নিয়েছে, ঠিক আছে। 500 থেকে 600 জনের বেশি ছেলেমেয়ে এই বইটাকে ফলো করছে, এই বইটাকে এখনও পর্যন্ত, ঠিক আছে। তো বইটাকে অবশ্যই সংগ্রহ করার জন্য ডেসক্রিপশন বক্সে যাও এবং ডাব্লিউবিপি কেপি পরীক্ষার প্রিপারেশনকে আরও মজবুত করো, ঠিক আছে। তো চলো আমরা পরবর্তী কোশ্চেন কী বলা হয়েছে দেখে নিই। পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি সময় ধরে থাকা মুখ্যমন্ত্রীর নাম কি। পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি সময় ধরে থাকা মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে কিন্তু জ্যোতি বসু, ঠিক আছে, যিনি মারা গিয়েছেন, এই মুহূর্তে নেই পৃথিবীতে, ঠিক আছে, পরলোক গমন করেছেন। পশ্চিমবঙ্গের প্রথম বাংলা সমাচার সংবাদপত্র কোনটি। পশ্চিমবঙ্গের প্রথম বাংলা সংবাদপত্র হচ্ছে সমাচার দর্পণ, ঠিক আছে। পশ্চিমবঙ্গ তথা ভারতের প্রথম সংবাদপত্র হচ্ছে জেমস আকাশ হিকির বেঙ্গল গেজেট, ঠিক আছে। পশ্চিমবঙ্গ তথা ভারতের প্রথম সংবাদপত্র কোনটি। আগেরটা বলা হয়েছে বাংলা সংবাদপত্র পশ্চিমবঙ্গে, ঠিক আছে। প্রথম এবার বলা হচ্ছে যে প্রথম সংবাদপত্র কোনটি পশ্চিমবঙ্গ তথা ভারতের, সেটা হচ্ছে কিন্তু জেমস আগস্ট হিকির বেঙ্গল গেজেট, ঠিক আছে।
নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের বৃহত্তম রেল স্টেশনের নাম কি? এটা কিন্তু হাওড়া স্টেশন। পশ্চিমবঙ্গের প্রথম কলেজ হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজ। পশ্চিমবঙ্গের শীতলতম স্থান কোনটি? দার্জিলিং, আমরা প্রত্যেকে জানি। পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপালের নাম পদ্মজা নাইডু। পশ্চিমবঙ্গের রাজ্য উদ্ভিদের নাম হচ্ছে ছাতিম। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন যে পশ্চিমবঙ্গের রাজ্য উদ্ভিদের নাম কি? পশ্চিমবঙ্গের রাজ্য উদ্ভিদের নাম হচ্ছে ছাতিম। এবং পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম কি? পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম হচ্ছে কিন্তু মাছরাঙা পাখি। তো তোমরা যদি আজকে আমাদের এই এক নজরে পশ্চিমবঙ্গ সিরিজটা প্রথম দেখে থাকো, যদি এটাই প্রথম ক্লাস, ঠিক আছে, আমরা কিন্তু কালকে আরও দ্বিতীয় নাম্বার ক্লাস দিয়ে দেবো। এরকম নিয়মিত রেগুলার ক্লাসগুলো পাওয়ার জন্য কিন্তু সাহা একাডেমি ইউটিউবকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবে এবং তোমাদের প্রিপারেশনকে আরও জোরদার করবে। এছাড়া তোমাদের জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটি আছে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই যুক্ত হয়ে যাবে। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হলে কিন্তু সমস্ত রকম আপডেটস সবার আগে পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন কি বলা হয়েছে তোমাদের? নেক্সট কোশ্চেন বলা হয়েছে যে পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি? পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি? ইম্পর্টেন্ট কোশ্চেন। পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম হচ্ছে কিন্তু মেষো বিড়াল, ঠিক আছে। পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম হচ্ছে মেষো বিড়াল। এবং পশ্চিমবঙ্গের বৃহত্তম মেলার নাম কি? পশ্চিমবঙ্গের বৃহত্তম মেলার নাম হচ্ছে গঙ্গাসাগর মেলা। পশ্চিমবঙ্গের বৃহত্তম রাজপ্রাসাদ কোনটি? পশ্চিমবঙ্গের বৃহত্তম রাজপ্রাসাদ হচ্ছে মুর্শিদাবাদের হাজারদুয়ারি, ঠিক আছে। পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় বাঁধের নাম দামোদর বাঁধ। পশ্চিমবঙ্গের উচ্চতম স্তম্ভের নাম হচ্ছে শহীদ মিনার, ঠিক আছে। পশ্চিমবঙ্গের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয়, যেটি প্রতিষ্ঠিত হয় 1857 সালে। এক নজরে পশ্চিমবঙ্গ এই সিরিজটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে রাজ্যের পরীক্ষাগুলোর ক্ষেত্রে। ডাব্লিউবিসিএসে তো অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। পশ্চিমবঙ্গের বৃহত্তম বাঁধ কোনটি? পশ্চিমবঙ্গের বৃহত্তম বাঁধ হচ্ছে কিন্তু ফারাক্কা বাঁধ, ঠিক আছে। পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটি? পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বতশৃঙ্গ হচ্ছে কিন্তু সান্দাকফু, ঠিক আছে। পশ্চিমবঙ্গের রাজ্যের ফুলের নাম কি? রাজ্য ফুলের নাম হচ্ছে কিন্তু শিউলি ফুল, ঠিক আছে। পশ্চিমবঙ্গ রাজ্যের রাজ্য ফুল যেটা রয়েছে সেটার নাম হচ্ছে শিউলি ফুল। তো এটাই ছিল কিন্তু আজকে এক নজরে পশ্চিমবঙ্গের যে সিরিজ, সেই সিরিজের 1 নাম্বার ক্লাস, জিকে ক্লাস, ঠিক আছে। তো এরকম আরও পরবর্তীতে গুরুত্বপূর্ণ ক্লাসগুলো পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটার পাশে থাকবে এবং পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষায় থাকবে, ঠিক আছে। আর শেষে আমি আরেকবার বলছি, তোমরা যারা এবার ডাব্লিউবিপি কেপি পরীক্ষা দেবে, তোমরা কিন্তু 45 রুপিসের এই জিকে বইটাকে সংগ্রহ করতে পারো, ঠিক আছে। এখানে ইংলিশ এবং জিকে দুটোই রয়েছে। বইটার লিঙ্ক কিন্তু তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে।